আজকে এই পথসভার সম্মানিত সভাপতি আপনাদের সামনে উপস্থিত আছেন স্যার, মাইক নেন। আমাদের ধানের শীষের কান্ডারি জননেতা সাবেক সংসদ সদস্য খুলনা বিভাগের মধ্যে দুইজন এমপির মধ্যে আমাদের গাংনীর জননেতা আমজাদ হোসেন ভাই, আজকে আপনারা জানেন বিগত 17 বছর আমরা দুর্দিনে কি অবস্থায় ছিলাম। কেস মামলা, অন্যায় অত্যাচার, ঘরে ঘরে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অন্যায় অত্যাচার কিন্তু আওয়ামী লীগের লোকজন করেছে। তারপরেও ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আমি একটা কথা বলতে চাই, আমরা বিএনপি করি, বিএনপির মানুষ। আমরা বিগত সময় দীর্ঘ কষ্টের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। বিধায় আমরা একটা জিনিস মনে করি, কেন্দ্র কিন্তু ভুল করে নাই। বিভিন্ন তদন্তের মাধ্যমে আমি যতটুকু জানি, বিগত সময় গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। গ্রিন সিগন্যালের আগে বারবার কিন্তু এই গাংনী উপজেলায় আমাদের জননেতা আমজাদ সাহেবের সহ সমস্ত যারা ইসলামের সমস্ত তদন্ত হয়, সমস্ত তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয় যে সে একজন ভালো মানুষ। তাকে যদি মনোনয়ন দেওয়া হয়, গাংনীর মানুষ, সকল মানুষ একত্রিত হয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আরেকটা জিনিস আপনাদের এই করতে হবে, এখনো বর্তমানে তদন্ত চলছে। এই তদন্ততেও আমরা বিগত টাইমে যে প্রোগ্রাম গুলো করছি, সমস্ত প্রোগ্রামে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ব্যাপক লোকজনের সমাগম হয়েছে। প্লাস আমরা আরেকটা কথা বলতে চাই, আমাদের যে নেতা একটা ক্লিন ইমেজের নেতা, তার ভিতরে কোন দুর্নীতি নাই, ন্যায়পরায়ণ সঠিক লোক। প্লাস ধানের শীষ দিতে কেন্দ্র থেকে ভুল করেনি, সঠিক জায়গায় মনোনয়ন দিয়েছে। আমরা সেই ধানের শীষকে জয়যুক্ত করবো। প্লাস হলো আরেকটা জিনিস আমি বলতে চাই, এই ধানের শীষ একটা করে সিট আমরা সারা দেশে থেকে উপহার দিয়ে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা এই দেশকে কলঙ্ক মুক্ত করব। বিগত সময়ে যে সব নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, এই ধরনের নির্বাচন কিন্তু আশা করেন না। এই ধরনের নির্বাচন সামনে কিন্তু হবে না। দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, বিভিন্ন অনিয়ম। আর এই নির্বাচন কিন্তু কঠিন নির্বাচন হবে। তাই আমাদের জমা ভাই আপনাদের সামনে বলে গেলেন যে প্রত্যেকে আশপাশের বাড়ি, নিজের বাড়ি, মহিলাদের বোঝাতে হবে। এই যে লেহেজের টিকিট গোপনের বিভিন্ন দিয়ে প্রলোভন দিয়ে যে যাতে বাড়ির ভোট না নিয়ে যেতে পারে, সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আর আমাদের ধানের শীষকে জেতানোর জন্য যা যা দরকার, যে ধরনের পদক্ষেপ দরকার, সার্বিক সেই ধরনের ব্যবস্থা নেবেন। আমি আমার তরফ থেকেও, আমি ধানখোলা ইউনিয়নের পক্ষে থাকি, আমি ক অঞ্চলের আপনারা বিভিন্ন সমস্যা, বিভিন্ন দরকার হলে আমাকে বলবেন, আমি আমার তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেব। কিন্তু আমাদের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, এই বলে আমি আমার বক্তব্য। জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আগে দুইটা কথা বলার আগে সংক্ষেপে সারতে হবে। আমি আজকের পথসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি এবং বর্তমান ধানের শীষের কান্ডারি আপনাদের সামনে এসছে। সামনে 26 সালের ভোট আপনাদের কাছে নেওয়ার জন্য এসছে। তো আপনারা এই ধানের শীষে আর দুটো কথা একটু বলি, কারণ হলো অনেক আগের
মানে আমার প্র্যাকটিক্যাল কথা, মানে তার সঙ্গে ওঠা বসা ছিল সেই কথা একটুখানি বলি নাকি? বলেন বলেন। আমি যখন 8 সালে উনি যখন এমপি হন, তার আগ দিয়ে আমার ধানখোলা উনি গিয়েছিলেন। তারপরে ওই ধানখোলা যে উত্তরপাড়া রাস্তা, ওই রাস্তা কোনো এমপি কিন্তু করতে পারে, সবাইকে আংটি দিয়েছে, তারপরে অনেকবার খাওয়ানো হয়েছে, ওই রাস্তা হয়। উনি যখন গেলেন এরকম কত সবাই, তখন ওনাকে বলা হলো যে এই রাস্তাটা করে দিতে হবে। উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, রাস্তাটা করে দেবো। একজন তার নাম, সে লোকটা মরে গেছে, বলে কতজন দেখলাম রাস্তা, ওই রাস্তা করতে পারে নাকি, ওনার তো একটু রাগ বেশি, বললে তো তুমি করো কা। তারপরে যাকে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় উনি এমপি হলেন। উনি তারপরে গেলেন, আমি বললাম যে আপনি যে ওয়াদা করছিলেন সেই রাস্তা করে দিতে, উনি বললেন যে রাস্তা ঠিক আছে করে দেবো। তাহলে আপনি লিস্টে দেখান কত নম্বরে আছে রাস্তা। রাস্তা 24 নম্বরে। আমি বললাম যে এই 24 নম্বরের রাস্তা কি এই আপনার জীবনে হবে? তো বলছে 24 নম্বর রাস্তা আমি যদি 1 নম্বরে নিয়ে আসি সমস্যা আছে? তাহলে করে দেন, তাহলে 1 নম্বরে করে দিলেন। আমাকে বললেন যে 1 কিলো রাস্তা হবে, ব্যক্তি প্রস্তাবে 1 কিলো। তা আমি কি বললাম যে আমি শুনিলাম আপনার কোনো ঢলন নেই, কিন্তু আপনার 25% ঢলন আছে। বলে কিসের? একটু রেগে গেলেন প্রথমে। তাহলে কিসের ঢলন? তাহলে তো আপনি বললেন যে 1 কিলো রাস্তা হবে, এখন যে 1 কিলো ভিত্তি প্রস্তাবে। তো বললো আচ্ছা ঠিক আছে, এই আমার কোনো ঢলন নেই, আমার 1% ঢলন নেই। বললো ঠিক আছে, এটা ঠিক করে দেবো। কিছুদিন পরে আমাকে ফোন করলো যে ঠিক আছে, মোস্তাকের রাস্তা তো 1 কিলো কম আছে, আমি লেসের যে টাকাটা 15 লাখ তোমার ওই রাস্তায় দিয়ে দেবো। তাহলে খুশি হলাম, কারণ 1 কিলো রাস্তা থেকে আমার 1 কিলো রাস্তা হয়েছে। ওনাকে আমি শেষ করার তো আর একটা কথা, মানে বক্তব্য তো সবাই শোনি, বক্তব্য তাই না? বক্তব্য একদিন যদি নেতারা না দেয় কি হবে? এখানে আর একটা রাস্তা হবে। আমাকে বললে মোস্তাক তুমি হলো রাস্তাটা আর ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দাও। আমি ইঞ্জিনিয়ার গেল, ইঞ্জিনিয়ারকে বলে এই দিক দিয়ে রাস্তা হবে। রাস্তা মাপা টাপা সারা হয়ে গেল, রাজ্জাক চেয়ারম্যান আসলে এসে বললো রাস্তা ওখানে হবে না, রাস্তা এদিক হবে। আর এই রাস্তা আমাকে এমপি সাহেব বললো যে হলো রাস্তা এদিক দিয়ে হবে, লোক দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, ইঞ্জিনিয়ার চলে গেল। আমি ওনাকে ফোন করে বললাম যে রাস্তা হলো রাজ্জাকের, আর আপনি হলে আমাকে অপমান করতেন বললেন কেন? তো বললো যে আমার রাস্তা রাজ্জাকের, বাবার রাস্তা। হ্যাঁ, আশাদুল মিয়া ছিল, আশাদুল মিয়া পাশেই ছিল। যখন ওদের একটু খারাপ কথা বলে যে রাস্তাটা ও আমার লোক দিলাম সেই জায়গায় হলো না কেন, তো বললো যে রাজ্জাক নিয়ে গেল, বললো রাজ্জাকের তো বাবার রাস্তা, এটা রাস্তাটা আমার রাস্তা, আমি যেখানে আমার লোক বলবে সেখানে রাস্তা হবে। ইঞ্জিনিয়ার পরবর্তীতে ইঞ্জিনিয়ার কালকেই তারপরে আমার কাছে এসে আবার যত স্বীকার করে আবার সেখানে রাস্তা হয়েছে। এই সেই সংসদ সদস্য কথা দিলে কথাই দাম রাখবে। কথা বলে রাস্তা হবে, মসজিদের কথা বলে মসজিদ হবে। এই গান্ধী থানায় কোন মসজিদ মাদ্রাসা 1 টন গম বা চাল পায়নি, এরকম কোন মাদ্রাসা নেই। সবাই চাইছে ইনশাল্লাহ সামনে যদি এমপি হয়, প্রতিটা কথায় তার দাম আছে, তার ওজন আছে, তার বহর মাপা অনেক দেরি আছে। বহু এমপি দেখেছি, বহু নেতা দেখেছি, ওজন আলা কথার ওজন এরকম লোক দেখাতে যান। সময় শেষ, আমি এই বলে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। তিনি যে বড় ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগের সম্মান রক্ষার্থে বাংলাদেশের মানুষকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মানুষকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুরা আমার, আগামী 16-17 বছরে বাংলাদেশের মানুষ যে সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ভাইকে আমি বিশেষভাবে অনুরোধ করছি তিনাকে তিনার আসন গ্রহণ করার জন্য। এ পর্যায়ে বক্তব্য আসলে মানে এমন এক জ্বালার মধ্যে পড়ে আছি, বক্তব্য দিতে কি বক্তব্য হচ্ছে না, অরিজিনাল বক্তব্য না দিয়ে ভাই কথা বলতে হচ্ছে। এই রাস্তায় আস্তে আস্তে দেখছি যে আপনাদের কসবার মসজিদ, তাহলে মসজিদ তুমি কি আমাদের ধানের শীষ বিশ্বাস করছো না? দাঁড়ায় যাবো, যেহেতু বিএনপির লোক, হ্যাঁ তুমি কি আমাদের ধানের শীষ বিশ্বাস করছো না?
কেউ তো হ্যাঁ ভাই বিশ্বাস করছি, তাহলে বিশ্বাস যদি করবা তাহলে এখানে একই ব্যাস কেন? কারণ হচ্ছে কি মানুষকে বিভ্রান্তি করা। আজকে এই কুতুখালী গ্রামের সামাদ মেম্বার, তার আপদে বিপদে এমন কোন ঝামেলা নাই যে আমি তাকে দেখিনি, কিন্তু এখন সে এত মগ্ন হয়ে গেছে যে মিল্টন ছাড়া কেউ চিনছে না। এই কারণে সেই ক্ষেত্রে এখন সাংগঠনিক এবং তার ঝামেলাও খুব বেশি হয়, বুঝা গেছে? সেই ক্ষেত্রে মানুষের টাকাতে, মানুষের দয়া দাক্ষিণ্যের টাকাতে একদিন দুদিন 5 দিন ভালো থাকা যায়, তার বেশি ভালো থাকা যায়? হ্যাঁ? আর দল হচ্ছে এমন একটা জিনিস যে মানুষ সহজে দল ছাড়তে চায় না, তাই আমার বাপ ধানেশিরে ভোট দিছে, আমার দাদা ধানেশিরে ভোট দিছে, আমিও ধানেশিরে ভোট দেবো, এইরকম লোকের সংখ্যা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি, তাই না? সেই বিশ্বাসকে, সেই আস্থাকে যারা নস্যাৎ করার চেষ্টা করছে, তারা কিন্তু 3 দিন পর তারা খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। আপদে বিপদে জীবনে মরণে যে দলটার জন্য এত কিছু করলাম, আজকে সেই দলটার ভালো সময়, এবং খালি গাংনী না, সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার যে 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি তিনি বাস্তবায়ন করবেন। আর এই কর্মসূচি বাস্তবায়ন করলে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ খুব ভালো থাকবে, তাই না? সেই কর্মসূচির মধ্যে এমন একটা কর্মসূচি আছে যেটা হচ্ছে মহিলাদের, দুস্থ মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 15 দিনের খরচ, যদি একটা ফ্যামিলিতে 20,000 টাকা খরচ হয়, তাহলে 15 দিনে 10,000 টাকা খরচ সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পূরণ করা। বন্ধুরা আমার, আজকে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়েছে 16 বছরে, এই ডলারটা শুধু পাচার না হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে খারাপ কিছু হতো না। বন্ধুরা আমার, আজকে আমাদের সন্তানরা এত কষ্ট করে বিদেশে গিয়ে পরিশ্রম করতে হতো না যদি ওই টাকাগুলো খালি বাংলাদেশের ইন্ডাস্ট্রির পিছনে ব্যয় করা হতো। সেই ক্ষেত্রে তারেক রহমান লন্ডন থেকে বসে নতুন বাংলাদেশ সৃষ্টির যে চিন্তা ভাবনা করছে, সেই চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে আছি বন্ধুরা, ধানেশিরের পক্ষে, নাকি? আপনারা জানেন যে একটা দলের অসংখ্য গ্রুপ থাকতে পারে, সেই গ্রুপের মেয়াদ হচ্ছে মনোনয়নের আগ পর্যন্ত। আমরা এত মিছিল মিটিং, এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি যে আমরা মনোনয়নটা পাবো। যখনই আমাকে মনোনয়ন দেবে না তখনই কিন্তু গ্রুপ শেষ হয়ে যায়, তখন দলের পক্ষে, ধানেশিরের পক্ষে সবাই কাজ করার কিন্তু একটা নিয়ম, নাকি? কিন্তু আপনারা, আমরা কি দেখছি প্রতিদিন, আজকে রাত 8টার পরে মনোনয়ন ফাইল হয়ে গেছে, বলে না? আবার কেউ কেউ বলছে 22 তারিখে ভাই লাস্ট ডেট, 22 তারিখের পরে 23 তারিখে আপনাদের সাথে আমরা যোগ দেব, তাই না? সেই ক্ষেত্রে এই যে আজকে মানববন্ধন করতে দেখলাম আমি, আসলে মানববন্ধন করছে, এই মানববন্ধনে 80% হচ্ছে নাবাল লোক। এই নাবাল লোকদের শ্রম হিসেবে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে এই নাবালক নিজার কারণে ওর বিরুদ্ধে কিন্তু মামলা হওয়ার কথা। শিশু শ্রম কিন্তু দণ্ডনীয় অপরাধ, যাদের ভোট হয়নি, মানে ভোট 17 বছর 18 বছর ছেলে কিন্তু ভোট না হলে পাওয়া যাবে না, না হলে পাওয়া যাবে না। কিন্তু যখন আপনি প্রাইমারি স্কুলের 10-12 বছরের ছেলে নিয়ে যাবেন, 8-9 বছরের ছেলে নিয়ে রাস্তায় দাঁড় করাবেন, তখন তো পাওয়া যাবে না শিশু, নাকি? এইরকম লোকের সংখ্যা হচ্ছে 80%। এবং আমরা গুজব শুনছি আজ কদিন ধরে যে 22 তারিখে একেবারে 22 কিলোমিটার মানে মানববন্ধন হবে, সেখানে 3 পরিমাণ ফাঁক থাকবে। আমি গাংনী থেকে লেট করে আসলাম দেখার জন্য, এবং বিভিন্ন জায়গায় ফোন দিছি। সেই ফোন দেওয়ার মাঝখানে যেটা পাইলাম, গাংনী বাজারটাও কিন্তু পুরা মানববন্ধন হয়নি। শ্রীপুর ফাঁকা, এখানে বাঁশবাড়ি বাজার টোখালি হয়েছে, বাঁশবাড়ি তেল পাম্পের দিকে লোক নাই। গাড়াডোব আখে চেয়ারম্যানের বাড়ির সামনে করা লোক দাঁড়িয়ে আছে, তাও আবার সেই লোকগুলো এসে উড়ে বাপের গ্রামের লোক, মানে আলমপুরের লোক, বুঝছেন? আলমপুরের লোক।
গাড়াডোবের কোন লোক যায়নি, জানি কেন? গাড়াডোব আমজাদ সাহেবের সেকেন্ড হোম গাড়াডোব, জানেন তো নাকি? মানে সে খালি বাড়িতে সকালবেলায় নাস্তা করে আর বাদ বাকি সময়টা তিনি কিন্তু গাড়াডোবেই কাটান। সেক্ষেত্রে আমার জানা মতে গাড়াডোবের শিশু, বৃদ্ধ, মহিলা, আবাল বনিতা সবাই আমজাদ সাহেবকে একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে জানে। সেই ক্ষেত্রে তারা মনে করছে যে এই মানববন্ধনে দাঁড়ালে আমজাদ সাহেবের অকল্যাণ টাকা হবে, এটা তারা মনে করছে, যার কারণে গাড়াডোবের কোনো লোক যায়নি। বন্ধুরা আমার, একমাত্র লোক গেছে সে কে? আপনাদের সাবেক চেয়ারম্যান, যা কষ্ট করি আপনার চেয়ারম্যান নির্বাচিত করেছেন, সেই লোকটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। সেই ক্ষেত্রে আমি তার সাথে কথা বলেছি যে ভাই, আপনি হচ্ছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছেন, যে কমিটি আমরা মানিনি, তারপরেও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আপনারা, তাই না? এখানে যারা আছে দেখেন, কেউ পদার লোক সাবেক, আমি সাবেক, এমপি সাহেব সাবেক, আমার গাড্ডু ভাই সাবেক। না, গাড্ডু ভাইয়ের পদ আমার নতুন দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু হয় ও লোক সলিড লোক, বুঝছেন? সলিড লোক বলি গাড্ডু ভাইকে সভাপতি না করে সভাপতি করেছে মেঘলাকে আর সাইদুলকে। মানে বিএনপির ইতিহাসে এইরকম জঘন্য কমিটি আর কিন্তু কোন জায়গায়, সারা বাংলাদেশে কোন জায়গায় হয়নি। একটা পৌর কমিটির সভাপতি, সেক্রেটারি, তার ন্যূনতম যে যোগ্যতা থাকবে সে যোগ্যতা নাই বন্ধুরা আমার। এবং আমার মনে হয় তারেক রহমান যে উদ্দেশ্যে নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে মনোনয়ন দিয়েছে, সেই উদ্দেশ্য সফল করার জন্যই আমজাদ সাহেবকে মনোনয়ন দিয়েছে। আপনারা জানেন নতুন বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাস, দুর্নীতি মুক্ত এবং মানুষের সাথে সম্পর্ক আছে এইরকম লোককে মনোনয়ন দেবে, এবং সে দলের দুর্দিনে কর্মীদের সাথে ছিল সেই লোককে মনোনয়ন দেবে। আপনারা জানেন আমজাদ সাহেব দীর্ঘদিন জেল খেটেছে, আমজাদ সাহেব দীর্ঘদিন আপনাদের পাশে ছিল, আপদে বিপদে সুখে দুঃখে পাশে ছিল, এবং আমজাদ সাহেবকে দিয়ে নতুন বাংলাদেশ গড়া সফল হবে। সে প্রতিদিন ঘুষ দুর্নীতির মধ্যে নাই, সন্ত্রাস চাঁদাবাজির মধ্যে নাই বন্ধু আমার। সেই ক্ষেত্রে আমজাদ সাহেবকে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া ধানের শীষ তুলে দিয়েছেন বন্ধুরা আমার। সেই ক্ষেত্রে সেই নেতাকে যারা অপদস্থ করতে চাচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলবো যে আজকে 22 তারিখ আপনাদের শেষ দিন, আর এরপরে যেন আপনারা মানুষকে বিভ্রান্ত দয়া করে করবেন না বন্ধুরা। যেহেতু দল সবাই করে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসেন, যদি বিএনপি করতে হয় তাহলে ধানের শীষের পতাকা আসতে হবে। আপনারা জানেন বিগত দিনে খুব দুঃসময়ের মধ্যে আপনারা আমজাদ সাহেবকে পেয়েছেন, তাই না? দুঃসময় না? সেই সময় বাংলাদেশের আর্মি থেকে শুরু করে পুলিশ বাহিনী এবং সারা বাংলাদেশের মানে প্রত্যেকটা সংস্থা চেয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় যাক। সেই সময় অতি কষ্ট করে আমজাদ সাহেবকে আমি আপনারা সবাই এমপি বানিয়েছিলেন, এবং এমপি বানানোর পরে এই যে রাস্তাটা কিন্তু আমজাদ সাহেব করার রাস্তা, এই রাস্তাটা আমজাদ সাহেব করে দিয়েছিল, তাই না? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যে সমস্ত বন্ধুরা বিভ্রান্তিতে ভুগছেন তাদেরকে সবাই আজকে বলবেন যে ভাই কত 22 তারিখ তো শেষ হয়ে গেল, রাত 12টায় 22 তারিখ শেষ হয়ে যাবে। সকালবেলায় বলবেন কই মনোনয়ন পত্র পাইছো, তাহলে চলো তোমার ভোট করি কি আমরা, ঠিক আছে নাকি? আর আমি আপনাদেরকে বলছি যে 22 তারিখ এরকম হাজারো 22 তারিখ আসবে, কিন্তু আমজাদ সাহেবের ধানের শীষের মনোনয়ন পরিবর্তন হবে না, হবে না, হবে না। আমি আর বেশি কিছু বলবো না, আরো আমার সেখানে কথা বলবো। এবার এমপি সাহেব তার মূল্যবান বক্তব্য দিয়েই সভা শেষ করবেন। ধন্যবাদ সবাই।